তখন বলি মহারাজ বৃন্দাবলী এসে ভগবানের শ্রীচরণ ওনার শিব কপালের মধ্যে পাইলেন। বলি মহারাজকে ভগবান বললেন, বলি তুমি কি চাও বলো, তুমি যদি এখন এই সমস্ত ব্রহ্মাণ্ড যদি চেয়ে যাও আমি প্রদান করব। ভগবান যখন বললেন, প্রভু, বলি মহারাজ বললেন কি, প্রভু আপনার শ্রীচরণ আমি পেয়ে ফেললাম, এর থেকে উপরান্ত আমাকে কিছু লাগবে না, দয়া করে আপনাকে। ভগবান বলির কথা আগেই বলে দিলেন, তুমি যেই কথা বলতে চাইতেছ, তুমি বর্তমান এই লোকের মধ্যে তুমি এখানে থাকবা না, তুমি সুতল লোকে চলে যাও, ওখানে তোমার সমস্ত সন্তানকে নিয়ে তুমি ওখানে নিবাস করো। আগামী মন্বন্তার মধ্যে যে মনু পরিবর্তন হবে সেই সময় তোমাকে ইন্দ্র গড়ে তুলব। ওখানে প্রহ্লাদজি আসলেন, সবাই আসলেন, ভগবানের স্তুতি হইল। দেখেন ভগবানকে বলি অনন্যভাবে একটা কথা বললেন, দেখেন প্রভু আমি কিন্তু নিত্য নিরঞ্জন আপনাকে দর্শন চাই। তখন বলিকে বললেন, কি বলো, আমাকে কি করতে হবে বলো। না, আপনার নিত্য নিরঞ্জন, আমি যেখানে বসি না কেন আপনার নিত্য নিরঞ্জন দর্শন পাইতে চাই। সুতল লোকেও আপনিও চলো। ভগবানকে বন্ধন করে বলি নিয়ে সুতল লোক নিয়ে গেলেন। সেই তার দরজার আগে ভগবান দ্বারপাল হয়ে অনেক দিন বসলেন। মা লক্ষ্মী বলিকে ভাই তৈরি করে রাখি বন্ধন করে সেই দ্বারপালকে নিয়ে গেলেন। এই হইল ভগবানের ভক্তবৎসল। ভগবান শুক্রাচার্যকে বললেন, বলির যজ্ঞ অনুষ্ঠানটা পূর্ণ করে দাও। বলে দিলেন, পূর্ণ করে দিলেন। ভগবান নিচে সুতল লোক গিয়ে তার দ্বারপাল হয়ে অনেক বছর বসলেন। পরে গিয়ে মা লক্ষ্মী ওনাকে ওখান থেকে নিয়ে গেলেন। এইভাবে ভগবানের যে বলির উপরে কৃপা করেছিলেন ভগবান, মৎস্য অবতারের ভগবান এখানে কথা বলে দেন। তারপরে নবম স্কন্দের মধ্যে চলে যান। বোলানন্দ কন্দ ভগবান কি, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে লক্ষ্মী নারায়ণ বাসুদেব। হে লক্ষ্মী নারায়ণ বাসুদেবা। बोले श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेव। हे लक्ष्मी नारायण वासुदेवा। हे बद्री नारायण वासुदेव। हे लक्ष्मी नारायण नारायण वासुदेव।
श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण हे वासुदेवा नाथ नारायण वासुदेवा वासुदेव हे नाथ नारायण नाथ नारायण वासुदेवा श्री कृष्ण नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव। बोल कृष्ण कन्हैया लाल की जय हो भागवत भगवान की जय हो जोड़ लगा के भागवत भगवान की जय हो भागवत भगवान की जय हो इक्ष्वाको निरिन्द्रिग सर्याति दिष्ट दृष्ट करुषकान् नरिष्यन्तं पिषद्रं च नवगं च कविर्विभु। বর্তমান মনুর সন্তান কয়েকটি ইক্ষ্বাকু নাক থেকে বাইর হয়েছিল। ইক্ষ্বাকু নৃগ শরিয়াতি দৃষ্ট দৃষ্ট করুষ নরিষি প্রসদ্র নভক और কবি এই মনুর সন্তান। বর্তমান নবমাসী স্কন্ধের মধ্যে রাজাদের কথা আছে। সমস্ত নবমাসী স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের মধ্যে রাজা মহারাজের কথা আসছে। সেইখানে মনু মহারাজের 10টি সন্তান। ইক্ষ্বাকু বড় ছিলেন, সেই মনু মহারাজের 2টি স্ত্রী ছিলেন। সে মনু মহারাজের সূর্য বংশের মধ্যে দেখেন, সূর্য বংশের মধ্যে যখন পর্যন্ত পুত্রেষ্টি যজ্ঞ করেন না তখন পর্যন্ত কোনো পুত্রই প্রাপ্তি হয় না। আর চন্দ্রবংশের মধ্যে যখন পর্যন্ত বিয়ার মধ্যে গিয়ে 1-2টা ঝগড়া করেন না তখন পর্যন্ত বিয়া হয় না। বলো আনন্দ কান্দ ভগবান কি। সূর্য বংশের মধ্যে আরও একবার সূর্য বংশের রাজাদের পক্ষ যখন পর্যন্ত পুত্রষ্টি যজ্ঞ করবেন না তখন পর্যন্ত পুত্রই হয় না। আর চন্দ্রবংশের মধ্যে এই যে বংশের মধ্যে বিয়ার সময় 1-2টা ধাক্কামুখি না হলে সে বিয়াই কিন্তু আনন্দ হয় না। বল আনন্দ কন্দ ভগবান কি। সে আসতেছে রাত্রে আমরা করব। বল আনন্দ কন্দ ভগবান কি। এই মনু মহারাজের ইক্ষ্বাকু মহারাজ বড় ছিলেন। তার মধ্যে একদিন সেই মনু মহারাজের 2টি স্ত্রী ছিলেন। যে একটি স্ত্রী ছিলেন শ্রদ্ধা, আর একটি হয়তো মনু মহারাজ যাকে সূর্যই বলি বৈবস্বত, তাকে তার স্ত্রী শ্রদ্ধা। সেই শ্রদ্ধা আর একটা পুত্র প্রাপ্তি করতে চেয়েছিলেন। সে মিত্র বরুণ নামের যজ্ঞ অনুষ্ঠান করতে লাগাইলেন। বৈবস্বত মনু, যে সত্যব্রত মনু যে আগের মৎস্য অবতারে ছিলেন তিনিই কিন্তু বৈবস্বত মনু বর্তমান চলতেছেন। সেই বৈবস্বত মনুর কথা এখানে শ্রবণ করাইতেছেন। ইনার পুত্র ছিলেন না, পুত্র প্রাপ্তির জন্য মিত্রবরুণ নামের যজ্ঞ অনুষ্ঠান করাইলেন। সেই মিত্রবরুণ নামের যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে ওনার স্ত্রী ছিলেন শ্রদ্ধা। সেই শ্রদ্ধা মনু মহারাজের ব্রাহ্মণ বরণ করে দিয়ে অন্যত্র চলে গেলেন। শ্রদ্ধা এসে বললেন কি ব্রাহ্মণদেরকে, দেখেন গুরুদেব আমি একটা কথা বলি, মহারাজ কিন্তু পুত্র প্রাপ্তির কামনা করে অনুষ্ঠান করান, কিন্তু আমাকে পুত্র প্রাপ্তির ইচ্ছা নেই, তো কি করেন? আপনি যদি পুত্রের জায়গা পুত্রী প্রাপ্তি করে দেন তাহলে দক্ষিণা কিন্তু ডবল। বল আনন্দ কন্দ ভগবান কি। দক্ষিণা ডবল। ব্রাহ্মণের হোতা ছিলেন, উনি পুলিং শব্দকে স্ত্রীলিঙ্গে বানায় সোহা করে দিলেন। ওখানে ইলা নামের কন্যা উৎপত্তি হয়ে গেলেন। বল আনন্দ কন্দ ভগবান কি। যে ইলা নামের কন্যা উৎপত্তি হওয়ার পরে সেই বৈবস্বত মনু মনে করলেন, আরে অনুষ্ঠানটি তো আমরা পুত্রেষ্টি অনুষ্ঠান করেছিলাম, কারণটা কি হইল? আমি সন্তান কন্যা পাইলাম,
বশিষ্ঠ মহারাজ গুরু ছিলেন, ওনাকে গিয়ে নমস্কার করলেন কি প্রভু গুরুদেব, কার্য তো উল্টো হয়ে গেল। আমি পুত্রের জন্য কামনা করে অনুষ্ঠান করলাম, সে কিন্তু কন্যা সন্তান হয়ে গেল, কি ব্যাপার? বশিষ্ঠ মহারাজ অন্তর ধ্যান দৃষ্টি থেকে দেখলেন, এইখানে তো ভাই প্রভু ব্রাহ্মণরা উল্টাপাল্টা করে দিলেন। কি করলেন? যে পুলিং শব্দটাকে স্ত্রীলিঙ্গ বলে সোহা করে দিলেন, সে কন্যা হয়ে গেল। কোনো চিন্তা নাই, তোমার কন্যাটিকে আমি পুত্র বানিয়ে দিব। তখন ভগবান পুনরায় ভগবানকে উপাসনা করে সেই ইলাকে সুধুম্ন নামের পুত্র বানিয়ে দিলেন। সুধুম্ন নামের পুত্র বানিয়ে দিলেন। সেই পুত্র একদিন ঘোড়াতে উঠে সোজায় জঙ্গলে চলে গেল। সম্পূর্ণ ঘোড়াতে চলে গেছিলেন, এমন একটা কাম্যাক বনে ঢুকলেন। সেইখানে ঢোকার পরে সমস্ত স্ত্রী হয়ে গেলেন। দেখেন জ্বালা। এখানে পুত্র তো বানিয়ে দিলেন, কিন্তু যে বনে চলে গেছিলেন কৈলাসের নিকটে, সেই নিকটের মধ্যে সেই বনে প্রবেশ করলেন। ঘোড়া ছিল ঘোড়ি হয়ে গেল, সেই পুত্র ছিল পুত্রী হয়ে গেলেন, সেখানে সব স্ত্রীলিঙ্গ হয়ে গেল। এইখানে তো কারণটা কি? যেখানে বনের মধ্যে স্ত্রী যাওয়া, পুরুষ যাওয়ার পরে স্ত্রী হয়ে যান। এখানে একদিন সুখদেব যে এখানে বলেন পরীক্ষিত মহারাজকে, বলেন কি একদিন সপ্তঋষিগণ এখানে ঘুরতে ঘুরতে গিয়েছিলেন ঋষিমুনিরা, ওখানে দেখলেন পার্বতী আর ভগবান ভোলেনাথ ক্রীড়ার মধ্যে ছিলেন। সেই লজ্জার কারণে পার্বতী মা ক্রোধ করে দিলেন। তারপরে ঋষিমুনিরা ঘুরিয়ে চলে গেলেন, ভগবান ভোলেনাথের কাছে কথা বলতেই বন্ধ করে দিলেন। তখন ভোলেনাথ বললেন কি, তোমার পুরুষের সঙ্গে লজ্জা, তাহলে এই বনে যে ঢুকবে সারা সুস্ত্রী হয়ে যাবে। ওই বনে ভগবান ওইটা কৃপা করেছিলেন। তোমার পুরুষের সঙ্গে লজ্জা তো এইখানে বনে স্ত্রীর কাছে তো লজ্জা নেই, সেই যেই ঢুকবে এই বনে সারা পুরুষ থেকে স্ত্রী হয়ে যায়। তখন এই সুধুম্ন গিয়ে ওই জঙ্গলে ঢুকে গেল। তো এইখানে আরও এসে সবাই এখানে ইলাবৃত তার ইলা হয়ে গেল। তার সঙ্গে চন্দ্রমার পুত্র বুধ, মানে চন্দ্রমার সঙ্গে সমাগম হয়ে গেল সেই কন্যার কাছে। সেই সুধুম্ন পুত্র ছিল, সেই পুত্রের পুত্রী হয়েছিলেন সেই জঙ্গলে। সেই জঙ্গলের মধ্যে একাই ঘুরতে বসতেন। একদিন চন্দ্রমা তার সৌন্দর্য দেখে এখানে আসলেন। আসার পরে ইলার সঙ্গে সম্বন্ধ বসলো। তার থেকে বুধ উৎপন্ন হয়ে গেল। সেই বুধ গ্রহ বলি না, সেই বুধ সন্তান থেকেই চন্দ্রবংশ চলে আসলো। চন্দ্রবংশ যে ভগবানের বংশ। এদিকে এই ইলা যে কন্যা ছিলেন, সে ভগবানের কারণে স্ত্রী হয়ে গেছিলেন। তাকে আরও বশিষ্ঠের কাছে গিয়ে বৈবস্বত মনু বললেন, হায় বা আমার গুরুদেব, আরও কন্যা হয়ে গেল আমার পুত্রটি। ভগবান ভোলেনাথকে উপাসনা করলেন বশিষ্ঠ মহারাজ। তখন বললেন, এই সঠিকভাবে আর একে পুত্র বানানো যাবে না, এ বারবার ভুল করতেছে, তো একেও দণ্ড দিতে হবে। সে কিন্তু 1 মাস পুত্র 1 মাস স্ত্রী হইল। এইভাবে চন্দ্রবংশ ওখান থেকে চলে আসলো।